হুকুম আসুক, আমি অতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা মুসলমান ইমানদার উম্মত, জান্নাত পরিমাণ উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, অতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর মাথা উঠাবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী কত উম্মতের কান্ডারি ভাই। হ্যাঁ, আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন না। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন না। তোমার আপন যিনি হবে, উনি শুয়ে আছেন মদিনা। আমার ভাই এমন উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, উম্মতদেরকে পানি পান করাবেন। আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে কাঁদবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চোখের পানি আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে খুশি করার জন্য নবীর দোয়ার বদলেতে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আল্লাহর কুদরতি হাত দিয়ে থাবা মারবেন। জোরে সুবহানাল্লাহ। জাহান্নামে থাবা মারবেন। আল্লাহ থাবাটা কেমন হবে ভাই? আল্লাহর থাবা কি আমাদের মতো? আল্লাহর কবজি কি আমাদের মতো? ও ভাই, আল্লাহ পাকের কবজি কত বড় হবে আর আল্লাহর শক্তি কত হবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সপ্তম আকাশ সপ্তম জমিনকে আল্লাহ পাকের কবজির মধ্যে রাখবেন। আল্লাহ পাকের হাত কি ভেঙে যাবে? আল্লাহ পাকের হাত কি মচকে যাবে? বলে না না, সমস্ত কায়নাতকে কবজির মধ্যে রেখে রুই তুলার মতো আল্লাহ নাচাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর কি বলবেন জানেন? আনা মালিকাল মুলক আইনাল মুলকুল আরদ। হে দুনিয়ার আমি আজকে বাদশাহের বাদশাহ, আমি আজকে ক্ষমতার মালিক। হে দুনিয়ার বাদশাহ, হে দুনিয়ার নেতার খেতা, আমি আল্লাহর সামনে দাঁড়ায় দেখো সাহস আছে কিনা। আনা মালিকাল মুলক, আমি আজকে বাদশাহের বাদশাহ, সমস্ত কায়নাত আমার কবজিতে। সমস্ত এই আল্লাহ পাক আসমান এবং জমিনকে ডান হাতের কবজিতে রেখে আল্লাহ পাক নাচাইতে থাকবেন। সেই আল্লাহর কবজির মধ্যে কত শক্তি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবজি দিয়ে জাহান্নামে থাবা মারবেন। থাবার মধ্যে কয় হাজার আসবে, কয় লক্ষ কোটি আসবে, আমার মালিক ছাড়া আর কেউ জানে না। যার ভিতরে যারা পরিমাণ আছে, যারা পরিমাণ ইমান আলাগুলো পড়তে পড়তে আংরা হবে, কয়লা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে থাবা মারবেন, লক্ষ লক্ষ গুনাহগার গুলো পড়তে পড়তে কয়লা হবে, আংরা হবে। ওই যার ভিতরে যারা পরিমাণ আছে, ওই যারা পরিমাণ আল্লাহর কুদরতি হাতের থাবায় চলে আসবে। একটা নদী আছে নাহরুন হায়াত, জীবন নামক নদী, জীবন নামক, যেখানে জীবন ফিরে আসে, হায়াত ফিরে আসে। নাহরুন হায়াত একটা হাউজ আছে, ওই হাউজের মধ্যে আল্লাহ পাক গোসল করাবেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য জাহান্নামীকে উঠাইয়া জাগরণ নাহরুন হায়াতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মানুষগুলো মানুষ থাকবে না, কয়লা হয়ে যাবে। ওই কয়লাগুলো বাঁচবে আর ডুববে, বাঁচবে আর ডুববে। কয়লা হলে কি আছে? কয়লার দাম আছে। কয়লার ভিতরে থেকে কালেমার নূর বের হবে। বান্দা দুনিয়াতে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়লাগুলো ডুববে আর বাঁচবে, ডুববে আর বাঁচবে। অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাউজের মধ্যে গোসলের সঙ্গে সঙ্গে ওই কয়লাগুলো আর কয়লা থাকবে না। কয়লার ভিতর থেকে 33 বছর যুবক আর যুবতী হয়ে যাবে। যারাই মানলা, যারাই মানলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ছোট বাড়ি দাও। কি বাড়ি? ছোট বাড়ি। শুনতে শোনা যায় ছোট রে ভাই, কিন্তু ছোট বাড়ির আয়াতন হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো ভাই, যদি ছোট জান্নাত ওলাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া জান্নাত আল্লাহ পাক দান করে, ছোট জান্নাতের এরিয়া যদি এই দুনিয়ার মতো 10 দুনিয়া হয়, তাহলে বড় জান্নাতের আয়াতন কত হবে? জান্নাতে কি একজন আর দুইজন যাব? কি বলে? অসংখ্য মানুষ জান্নাতে যাবে। তাহলে আল্লাহ তো জায়গা পাবো কোনে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমি যে এই যে গপ গুজারি করো, ছোট জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়া, তুমি জান্নাতে এত জায়গা পাবা করে? এ বলে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল না? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা বলতো এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর কাছে মজা লাগতো। কোন নবীর নামের পিছে আল্লাহ কালিম উপাধি লাগাই নাই, মুসার নামের পিছে আল্লাহ কালিম উপাধি লাগাইছে, মুসা কালিমুল্লাহ। ঠিক না? আমার বন্ধু আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা জান্নাতের মধ্যে কি আমার যাতা জায়গা জমি আছে? ও মুসা আমি তোরে কি দিয়া বুঝাবো রে মুসা? এ মুসা একটা ডিম আন, একটা ডিম, ডিম চিনেন? একটা আন্ডা। মুসা আলাইহিস সালাম ডিম আনছেন, বলে মুসা একটা ঘোড়া আনো, একটা সোয়ারি আনো। মুসা আলাইহিস সালাম সোয়ারি আনছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে তুমি আবার সোয়ারির মধ্যে সোয়ার হও। বলে আল্লাহ সোয়ার হইলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা আর দেরি করার সুযোগ নাই, তুমি সহজ সোয়ারি সহ ডিমের মধ্যে ঢুইকা পড়ো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার মাথার মধ্যে ঠিক আছে না? আমার মাথায় তো ডিমের মধ্যে যাব না, আমার সোয়ারি সহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। মুসা রে চেষ্টার মালিক তুমি, ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি মাওলা। গাভীর ঘাস কাটার দায়িত্ব হলো বান্দার, দুধ দেওয়ার দায়িত্ব কার? এই আপনার কথা বলেন নাকি? গাছ লাগানোর দায়িত্ব বান্দার, ফল দেওয়ার দায়িত্ব কার? এই গুছা লাগানোর দায়িত্ব বান্দার, ধান দেওয়ার দায়িত্ব কার? এ মুসা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ ঢুকাইয়া দিব। মুসা আলাইহিস সালাম যখন ডিমের মধ্যে গুতা মারছে, সঙ্গে সঙ্গে ডিমের মধ্যে ঢুকা পড়ছে। ঢুকা দেখে বিশাল দুনিয়া। হায় রে দুনিয়া রে, হায় রে দুনিয়া। এই যে গোড়া দাবরায় আর গোড়া কাটাইয়া শেষ হয় না। দাবরাইতে দাবরাইতে মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তাড়াতাড়ি আমাকে ডিমের ভিতর থেকে বের করো, আমি আর পারতেছি না, আমার দুর্বল হয়ে গেছে, গোড়া দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডিমের থেকে বের করলেন। ও মুসা তুমি ডিমের মধ্যে কি দেখলা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ ডিমের মধ্যে এত বড় দুনিয়া দেখলাম রে মাওলা, এতগুলো দাবরাইলাম রে আল্লাহ, কিন্তু ডিমের এরিয়া শেষ করতে পারলাম না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে তুমি পুরা ডিম ঘুরতে পারো নাই, ডিমের এক কোণার ভিতরে গরু পাথর খাইতেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে গেছে। ও আল্লাহ তুমি ডিমের মধ্যে যদি এই খেলা খেলাইতে পারো রে মালিক, জান্নাতের মধ্যে তোমার জায়গা অভাব হবে না। আমার ভাই, আমার বন্ধুরা আমার, এই জন্য ভাই যারা ঈমানওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10 দুনিয়া জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জন্য ঈমান তৈরি করা দরকার আছে কিনা ভাই? কি বল? ঈমান তৈরি হইতেছে আপনাদের ঈমানের বেড়ে চার্জে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন জিকির আজগার করে রে বান্দা, কোরআনে কারীমের তেলাওয়াত করো, আল্লাহর বরত্বের কথা শুনতে থাকো, আল্লাহ পাক তোমাদের ঈমানের নূর বাড়াইতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান আমল নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর পরিচয় দুনিয়ার কোন ডিগ্রির সঙ্গে নয়, আল্লাহর পরিচয় দুনিয়ার মোটা এবং তাজার সঙ্গে নয়, আল্লাহর পরিচয় মোটা এবং তাজার সঙ্গে নয়, আল্লাহর পরিচয় হলো ঈমান এবং আমলের সাথে। ঠিক কিনা বলেন? বেলালে হাবশি চেহারা ছিল কালো, শোনেন নাই? এই বেলালে হাবশি চেহারা কালো ছিল, ঠোঁট মোটা, দানবের মতো চেহারা, এক দৃশ্যমান জায়গা নাই। উম্মের গোলাম ছিল, চাকর ছিল, কিন্তু পয়গম্বর আরবি বলেন, বেলাল ও কালো মানি, তোর কপালটা কতই রে ভালো, আমি যখন জান্নাতে ঘুরতেছিলাম দেখি তুই আমার সাথে জান্নাতে ঘুরতেছ। শুধু কি তাই, ঈমানের জন্য নিষ্ঠুর উম্মাইয়া তাকে কত শাস্তি দিয়েছে। উম্মাইয়া যখন জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, আরেক মালিকের গোলাম হয়ে গেছে, উম্মাইয়া দেখে বলে, বেলাল কি শুনলাম রে বেলাল, তুমি বলে আরেক মালিকের গোলাম হয়ে গেছো।
বেলাল লাগবে বলো মায়া, যে মালিক তোমারে বানাইছে আমারে বানাইছে, গোটা কায়নাত যে মালিক সাজাইছে, আমি সেই মালিকের গোলাম হয়েছি, আমি তো দোষের কিছু নয়। ইসলাম, ইসলাম হলো মনোনীত ধর্ম, ইসলাম হলো সত্য ধর্ম, আমি সেই ধর্ম কবুল করেছি, আমি দোষের কিছু দেখি না। দেখছেন ইমান কত। তোমাকে শেষবার মতো সতর্ক করলাম, যদি তুমি ইমান না ছাড়ো, যদি আরেক মালিকের গোলামি না ছাড়ো, তাহলে তোমার পরিণাম কি হবে তুমি কি জানো? ডাকতে বলে, যদি আজকে আমার ইমানের কারণে আমার জীবন চলে যায়, জীবন দিয়ে দিব, আমার দেশ ত্যাগ করতে হয় দেশ ত্যাগ করবো, গোটা দুনিয়া ছেড়ে দিব, কিন্তু এক মিনিটের জন্য ইমান ছাড়তে রাজি না। কয়ে, যুবক তোমরা কোথায়? যুবকদের হাতে বেলালকে ছেড়ে দেওয়া হয়, তোমরা ইচ্ছা মতো এই মনিবকে পিটাইবা, গোলামকে পিটাইবা। বেলালকে সারাদিন পিটানো হয়, পালা করে বেলালের গায়ে আক্রমণ করা হয়। শুধু তাই নয় রে বাবা, বেলালের গলার মধ্যে রশি বাঁধা হয়, বেলালকে উটের পিছে বেঁধে দেওয়া হয়। বাবারা, যে উটের কোনো দয়া নাই, জানোয়ার বাবা, হিংস্র পানির গলার মধ্যে যখন বেলাল রশি বেঁধে দেওয়া হয়, উট তাইতে থাকে আর বেলাল জমিনে শেষরায়। বাবার মরুভূমির গরম বালু পাথরের খোঁচায় বেলালের পিঠের গোশতগুলো খসে খসে পড়ে যায়। বেলাল চিৎকার মারে, বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এরপরে বেলালকে ছাড়ে নাই। মরুভূমির গরম বালুর ভিতরে, যে বালুর ভিতরে পাতিল নাকে ভাত ফুটে যায়, চাউল ফুটে যায়, এত গরম বালুরে বাবা, সেই বালুর ভিতরে বেলালকে চিৎ করে শোয়াইয়া দুইটা হাত দুই দিকে দিয়ে হাতের মধ্যে পেরাক মেরে দেয়, জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে পেরাক মেরে দেয়। বেলালের বুকের মধ্যে বড় একটা পাথর দিয়ে বেলালের বুক চাপ দেওয়া হয়, যাতে বেলাল এদিক সেদিক নড়াচড়া না করতে পারে। বেলাল এবার কথা বলতে পারে না, যে জিহ্বা দিয়ে আমার মালিকের নাম নেয়, জিহ্বার মধ্যে পেরাক ভাসছে। বেলাল ডাকতে বলে, আল্লাহ, তোমার নাম নেওয়ার কারণে আমার এই অবস্থার মালিক, মালিক রে তুমি আমারে দেখে যাও, আমার জিহ্বা পর্যন্ত জমিনের মধ্যে পেরাক মারছে, আমি লা ইলাহা পড়তে পারি না। আল্লাহ, সংক্ষিপ্ত ভাবে আমি তোমার নাম নিতেছি, মাওলা, মাওলারে আমি তোমার নাম সংক্ষিপ্ত ভাবে নিলাম। বেলাল বলতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কেউ নাই। বেলাল আহাদ আহাদ বলে। নিষ্ঠুর উমাইয়া চিন্তা করলো, দেখি আমার মনিব আছে না মরে গেছে, আমার গোলাম আছে না মরে গেছে। নিষ্ঠুর উমাইয়া সন্ধ্যার সময় গিয়ে দেখে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, মনে হয় বেলাল আর জমিনে নাই। নিষ্ঠুর উমাইয়া তার কানটাকে বেলাল মুখের মধ্যে লাগাইয়া দেখে বেলাল কিন্তু মরে নাই, মরে নাই। বেলাল দুনিয়ার কোন নাম নেয় না, বেলাল বলতেছে আহাদ আহাদ আহাদ। বেলালকে উঠাইয়া বাবারে চোরকে পিটানোর পরে চিকিৎসা করা হয়, ডাকাতকে পিটানোর পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বেলালকে এত পিটান পিটাইলো, কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। বেলালকে ঘরের মধ্যে পিঠ মনে দিয়ে বেঁধে রাখে। বেলালের কান্না যখন আবু বকরের কানে চলে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে খরিদ করে দেয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য কুরবানি করার জন্য বেলালের দাম এত বাড়িয়ে দেয়। যে মসজিদ নববীর ইমামগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল হাবশী। যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়ে 50 রাকাতের সওয়াব, 50,000 রাকাতের সওয়াব মিলে যায়। যে মসজিদ নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। যে মসজিদের ইমাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল হাবশী। বেলাল যখন আযান দেয়, বেলালের আযান শুদ্ধ হয় না। বেলাল আশহাদুর জায়গায় আশহাদু বলে, কেন? জিহ্বাটা নিষ্ঠুর উমাইয়া ইমানের উপরে জিহ্বার মধ্যে পেরাক মেরে জিহ্বাটা নষ্ট করে দিয়েছে। জিহ্বা দিয়ে অক্ষর উচ্চারণ করতে পারে না, আশহাদুর জায়গায় আশহাদু বলে। ও ভাই, চতুর্দিকে অবজেকশন আসতেছে। ও পয়গম্বর, এত বড় মসজিদের ইমাম আপনি,
আর অশুদ্ধ মুয়াজ্জিন আজান দিবে, হবে না? হবে না। নবীকে আপনি মুয়াজ্জিন পাল্টান। কত সুন্দর উচ্চ বংশের ছেলেরা এখানে আছে, কত বড় বড় আলেম আছে, কত কণ্ঠওয়ালা আপনার সাহাবী আছে। সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন, বেলালকে বরখাস্ত করে দেন। সবাই বলে কিন্তু নবী চায় না, নবীর মনেও চায় না। দুনিয়ার কেউ না জানে, নবী তো জানে বেলাল কিসের জন্য জিহ্বা নষ্ট করেছে, জানে না? আল্লাহর পয়গম্বর এশা নামাজের পরে বেলালকে ডাকতে বলে, বেলাল এমন একটা কথা বলতে চাই না, না বলেও পারি না। ও বেলাল, মনে দুঃখ নিস না, কষ্ট নিস না। আজকে থেকে তোর মুয়াজ্জিনের খাতা থেকে নাম কেটে দেওয়া হলো। আগামী ফজর নামাজ তুই আজান তুই দিতে পারবি না। কেন? আজানে বলে তোর ভুল হয়, অশুদ্ধ হয়। বেলালকে যখন মুয়াজ্জিনের খাতা থেকে নাম কেটে দেওয়া হয়, নবীর একজন সাহাবী অন্তর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়। আল্লাহ নবী ডাকলেন, উম্মে মাকতুম তুমি আগামী ফজরের আজকে ফজর আজান তুমি দিবা। বেলাল হাবশী মসজিদ থেকে যায় না, মসজিদের কোণার মধ্যে বসে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ দুনিয়ার কোন নাম নেওয়ার কারণে আমার জিহ্বা নষ্ট হয় নাই, তোমার নাম নেওয়ার উপরে আমার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। নিষ্ঠুর মাইয়া পেরাক দিয়ে আমার জিহ্বা নষ্ট করছে মালিক, এই জন্য আজান অশুদ্ধ হয়, শুদ্ধ করতে পারি না। এই অপরাধে আমার মুয়াজ্জিনের দপ্তর থেকে নাম কেটে গেল, আমি কেমনে সহ্য করবো রে আল্লাহ। আল্লাহ তুমি আমার সবর করার তৌফিক দিয়ে দাও। বেলাল সারা রাত কাঁদতেছে। বাবার উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ফজর আযান দিলেন, মধুর কণ্ঠে আযান হয়ে গেল। আযানের ধ্বনি পুরো মদিনার মধ্যে ছড়িয়ে গেলে হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদের জামাতে আসতেছেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়াবেন, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, কিন্তু পূর্ব আকাশ আর পরিষ্কার হয় না। পূর্ব আকাশ পরিষ্কার হবে, আল্লাহর পয়গম্বর মুসাল্লায় দাঁড়াবেন, নামাজ পড়াবেন, ইমামতি করবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায় আর পূর্ব আকাশ পরিষ্কার হয় না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কিয়ামত আসবে কিনা, আজকে কেন পূর্ব আকাশ পরিষ্কার হয় না, কিয়ামত হবে কিনা। নবীজি পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী কি জানে না কার নাম নিয়ে বেলালের জিহ্বাটা নষ্ট করেছে। দপ্তে হাতেন বারদারে খেরুল ওয়ারা সাসব শুধু বান্নে শুধু খানা খাওয়া। জিবরাইল তুমি যাও, আমার নবীকে জানে না বেলাল কার নাম নিয়ে জিহ্বা নষ্ট করেছে, আমার নবীকে জানিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ মুয়াজ্জিন বেলাল আযান না দিবে, যতক্ষণ পর্যন্ত মিনারায় না দাঁড়াবে, কিয়ামত হয়ে যাবে, পূর্ব আকাশ আর পরিষ্কার হবে না। আল্লাহ নবী ডাকলে বলে, বেলাল তুমি আযান না দিলে আর পূর্ব আকাশ পরিষ্কার হবে না। বাবারা, মানুষের দাম মোটা এবং তাদের সঙ্গে নয়, চেহারার সঙ্গে আল্লাহর সম্পর্ক নয়, দুনিয়ার কোন মালের সাথে আল্লাহর সম্পর্ক নয়, দুনিয়ার কোন ডিগ্রির সঙ্গে আমার মালিকের সম্পর্ক নয়। আমার মালিকের সম্পর্ক হলো তুমি কালো থাকো, গোলাম থাকো, মনিব থাকো, তুমি যাই কিছু থাকো না কেন, কিন্তু তোমার ভিতরে ঈমান আছে, আমল আছে, ওই বান্দারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। ইচ্ছুন ভাই, ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একটা ঈমানওয়ালা বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ঈমানওয়ালার কারণে আসমানে যাবে আসমান থাকবে, জমিনে থাকবে জমিন থাকবে, কোনদিন কিয়ামত হবে না। একটা ঈমানদারের কারণে আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। এই জন্য ভাই, ঈমান কোন জায়গায় পাওয়া যায়? বাজারে ঈমান পাওয়া যায়? পার্কের বাজারে কি ঈমান বিক্রি হয়? মন ভাও কি বলে? এই জন্য ঈমানের ফ্যাক্টরি হলো মসজিদ, ঈমানের ফ্যাক্টরি হলো ধর্মীয় মাহফিল, ঈমানের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মসজিদে যতক্ষণ থাকবেন ঈমান তাজা হয়, মাহফিলে যতক্ষণ থাকবেন ঈমান তাজা হয়, মাদ্রাসার পরিবেশে যতক্ষণ থাকবে ঈমান তাজা হয়। আজকে আমাদের ঈমান নষ্ট হয়েছে ঘরে। আজকে শতকরা ঘরের মধ্যে 90% ঘরের মধ্যে মিনি সিনেমা হল, মুসলমানের ঘরে সিনেমা হল, শতকরা 90% ঘরের ভিতরে সিনেমা হল হয়ে গেছে। কিন্তু মুসলমান ঘর থাকা ছিল নবীওয়ালা ঘর,
মুসলমানের ঘরে থাকবে কিতাবে হেদায়েতে সাহাবা, মুসলমানের ঘরে থাকবে জিকির আজকার, মুসলমানের ঘরে থাকবে ফজাইল আমল তালিম, মুসলমানের ঘরে থাকবে কোরআনের তেলাওয়াত। আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানের ঘর থেকে গানের তেলাওয়াত বের হচ্ছে। যেই তেলাওয়াত থাকার কথা ছিল ওই তেলাওয়াত আছে ঘরের মধ্যে নাই, আজকে উল্টা হয়েছে, উল্টা। हम खैरुल उमाम भी कहलाए कुरान की तिलावत भूल गई। ठीक ना बोले? हम खैरुल उमाम भी कहलाए कुरान की तिलावत भूल गई। घर घर सिनेमा की चर्चा, बाजार में গান কি চর্চা। ঠিক না? বাজারে যাবেন, চা স্টলের মধ্যে ফ্রি লাগাই দিছে, চা খাইতেছেন আর দেখতেছেন আল্লাহর দেওয়া নিয়ামত গাভীর দুধ দিয়া মাম ভাত দিয়া চা টানতেছেন আর নর্তকী নাচ দেখতেছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, না ফরমান, আমার দেওয়া গাভীর দুধ দিয়া চা খাইতেছ, মাম ভাত দিয়া খাইছ আর হারামের দিকে তাকাইছ, এক কাপ চার হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবি না। দিতে পারবেন তো সবাই? এক কাপ চার হিসাব দিতে পারবেন? हम खैरुल उमाम भी कहलाए कुरान की तिलावत भूल गई। আজকে আমরা চিশিরা দাবি করি খায়রুল উমাম, অথচ মুসলমানের হাতিয়ার কোরআনে কারীম আজকে ঘরের মধ্যে নাই। ঘরের মধ্যে কোরআন আছে, তেলাওয়াত নাই। ঘর থেকে আজকে আমাদের কোরআন সরে যাইতেছে, ঘরে বদদিনী চলে আসতেছে, ঘরে দিন নাই। ভাই, মুসলমানের ঘরে যখন দিন থাকবে ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী পয়দা হবে, ওই ঘর থেকে বলে বুজুর্গ পয়দা হবে, আল্লাহর ওলি পয়দা হবে। আজকে আমাদের ঘর থেকে পয়দা হয় বড় বড় ডাকাত পয়দা হয়, হাইজাকার পয়দা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে। যেই ঘরের মধ্যে সকালে ফজরের পরে সূরা ইয়াসিন, এশা মাগরিবের সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে রিজিকের জিম্মাদার আমার আল্লাহ নিজের হাতে নিয়ে দিবে। ও ভাই, আজকে রিজিক যেই জিনিসের ঘরের মধ্যে আসবে ওই জিনিস কানে ধরে বাই করছি। যেই জিনিসের ঘরের মধ্যে বদদিনী আসবে আজকে সেই জিনিসগুলো খুব আদরের সাথে আমরা ঘরে দাখিল করেছি, ঘরে জায়গা দিয়েছি। অথচ নবীজি বলেন ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো। ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য ভাই, ঘরের মধ্যে আছে কোরআন, আছে কোরআন, তেলাওয়াত নাই। বিয়ে দেওয়ার সময় মেয়েকে কোরআনে কারীম দিয়ে দিয়েছেন, মা তুমি স্বামীর বাড়িতে যাইবা, সকাল বিকাল তেলাওয়াত করো। কিন্তু মেয়ে যখন স্বামীর ঘরে আসছে এসে থেকে কোরআনের কোনো পরিবেশ নাই। রাত্রি 12 বন্ধ টিভি আর সিনেমা দেখা ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যায়। সকালে উঠবে কোন সময়? ওই উঠতে উঠতে 7টা 8টা বেজে যায়। 8টা বাজার পরে বাচ্চাদের কি খেদমত করবে না রান্না বাড়ি করবে না কোরআন শরীফ তেলাওয়াত করবে? বলে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তো নাই। আজকে ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনের মধ্যে মাকড়সা জাল পাচ্ছে, কোরআনের পাতাগুলো উড়ে খেয়ে ফেলছে, কিন্তু কোরআনের মধ্যে তেলাওয়াত নাই। ও ভাই, কোরআন কি আপনাদের সুপারিশ করবে, বদদোয়া করবে? আপনার যেরকম খানা আছে কোরআনে তো খানা আছে। আমি 3 বেলা খানা না খেলে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। কোরআনের খানা হলো কোরআনের তেলাওয়াত। এই যে কোরআন আপনাকে সুপারিশ করবে, কিছু মানুষকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে, আবার কিছু মানুষকে সুপারিশ করে জাহান্নামে নিবে। এই জন্য কোরআনের তেলাওয়াত করা চাই। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবে যাদাতহুম ঈমানা, তোমার ঈমান বাড়তে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ঘরের মধ্যে আমরা কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ঘরগুলো যেন নবীওয়ালা ঘর হয়। ও ভাইরা, আল্লাহর ঘরের ভিতরে দুনিয়ার কোনো সম্পদ ছিল না। নবীজি মাসও যেত, নবীর ছিল আগুন জ্বলতো না। নবীজির ঘরটা এরকম ছিল, নবীজি বলে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, আমার মাথা মোবারক ছাদের লোকে থেকে যাইতো। আমি নবী সোজা হয়ে পাও রাখতে পারতাম না, আমার পা মোবারক বেড়ানোকে থেকে যাইতো। আমি পয়গম্বর যখন ঘুমাইতাম, বলে আমি ঘুমের মধ্যে আল্লাহ পাকের কুদরতের খাজানা দেখতে পাইতাম। ঘরে থেকে আসমান দেখতো। তাহলে ঘর কি বিল্ডিং ওয়ালা ছাদ ছিল? ও ভাই, বলে ছাদ ছিল খেজুরের পাতার ছাদ।
নবীর ঘর কি ছিল? খেজুর পাতার ছাদ। দেখবেন কাঁচা খেজুর পাতা যখন শুকায় দুই দিকে কুচি ধরে মাঝখানে ফাঁকা হয়। আল্লাহ পয়গম্বরের ঘরের ছাদ ছিল খেজুর পাতা। নবীজি ঘরে শুয়ে আমার মালিকের কুদরতের খাজানা দেখতে পাইতেন। নবীজি বলে, ও আমার উম্মতেরা, আমার ঘরটা 10 তলা বিল্ডিং ছিল না, আমার ঘর খেজুর পাতার ছাদ, আমার চাটারি বিছানা, কিন্তু আমার ঘরে 1 কেজি চাউল ছিল না, 1 কেজি আটা ছিল না। আমার এই ভাঙা ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আগমন করেছে। নবীজির ঘরে জিবরাইল আসছে। আমাদের ঘরে শয়তান আসতে ভয় পায়, না জানি কোন বিপদ ঘটে যায়। কি বলেন? নবীর ঘরে কে আসছেন? জিবরাইল আসছেন। শুধু জিবরাইল নয়, নবীজি বলেন আমার এই ভাঙা ঘরের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছে। এই জন্য ভাই ঘরগুলো নবীওয়ালা ঘর হওয়া চাই। যদি ঘরে থেকে দিনদার পয়দা করতে চান, ঘরের ভিতরে দিন জিন্দা করতে হবে। ও মা বোনেরা, তোমরা ঘরের ভিতরে বেশি বেশি ইবাদত করো, তোমার বাচ্চা দিনদার হবে। যদি মা দিনদার হয়, দিনদারিনী হয়, সন্তান ভালো হবে। মা ভালো, তার জি ভালো, বাপ ভালো, বেটা ভালো, গাই ভালো, দুধ ভালো, তাই না? এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুনিয়াতে আসছেন 18 বার কোরআন শরীফ মুখস্থ করে। কয় পারা? মা কি ওই নর্তকী নাচ দেখতো? জি বাংলা দেখতো? মাটা কেমন দিনদারি ছিল? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন মক্তবে দেওয়া হয়, বাবা নাই, মা নিয়ে গেছেন, হুজুর আমার এই ছেলেটা আল্লাহর কালাম পড়া। তো হুজুর বলতেছে, বাবা প্রথম সবক তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ বলছে পড়ো।